অনলাইন এক্সাম দেওয়ার সময় আমরা কিছু কিছু জিনিস ভুল করে ফেলি, যার জন্য আমার বন্ধু আর আমি একই লেখা সত্ত্বেও কেউ কম কেউ বেশি নাম্বার পাই। সঠিক নিয়মটি জানতে চলুন ভিডিওটি অবশ্যই দেখা যাক। এক্সামের কিছুদিন আগে আমরা জেরক্সের দোকান থেকে বা কম্পিউটারের দোকান থেকে আমরা A4 সাইজের কিছু পেজ কিনে আনব। এবার আমরা স্কেল দিয়ে বর্ডার টানবো পেজের দুই সাইডে, ওপরের সাইডে আর পাশের সাইডে। দেখো আমি এইভাবে টেনেছি। এবার ঠিক ওপরের সাইডে আমরা পেজ লিখব, মানে আমাদের যে 1 নম্বর 2 নম্বর পেজ পরস্পর আমরা সেটা লিখব। প্রত্যেক পেজে রেজিস্ট্রেশন নাম্বার লেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের যে ফ্রন্ট পেজ থাকবে তাতে আমরা রেজিস্ট্রেশন নাম্বার লিখব। তার কারণ এটা অনলাইন পরীক্ষা, এখানে পিডিএফ করে আমরা জমা দিই, এখানে পেজ হারিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। পিডিএফটা থাকলেই তার মধ্যেই সব পেজ থাকবে, তাই কোনো রকম রেজিস্ট্রেশন নাম্বার লেখার কোনো প্রয়োজনই নেই, শুধু পেজ নম্বর লিখলেই চলবে। এক্সাম টাইমের আগে সবাই এইগুলো রেডি করে রাখবে। যার যার শর্ট কোশ্চেন ভালো হয় তারা প্রথমে শর্ট কোশ্চেন লিখে নেবে, আর যাদের শর্ট কোশ্চেন দেখলে কমন পড়েনি তখন তোমরা প্রথমেই লং কোশ্চেন লেখা শুরু করে দেবে, কারণ সময় কিন্তু নির্দিষ্ট অনলাইন এক্সাম হলেও, তাই লং কোশ্চেন লিখে শর্ট কোশ্চেন লিখবে। তোমাদের যে টাইমের মধ্যে খাতাটা জমা দিতে হবে সেই টাইমের মধ্যেই তোমার খাতাটা জমা দেওয়ার চেষ্টা করবে। তার কারণ একটা নিয়ম আমি দেখেছি যে টাইম ওভার হয়ে যাওয়ার পর কিন্তু কিছু নাম্বার মাইনাস করা হয় কিছু কিছু কলেজের ক্ষেত্রে, তাই সবথেকে ভালো হবে পিডিএফ করে টাইমের মধ্যে জমা দিয়ে দেবে। পিডিএফ করার সময় ফ্রন্ট পেজে তোমরা প্রথম যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছো অনলাইন থেকে সেটার একটা স্ক্রিনশট নেবে, নিয়ে সেটা ক্রপ করে পিডিএফটা তোমরা সবার প্রথমে রাখবে। আর যদি তোমরা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি তাহলে তোমরা যাদের অ্যাডমিট কার্ড তোমরা প্রিন্ট বার করে নিয়ে এসছো তারা প্রিন্টটা ফটো করবে, আর যারা অ্যাডমিট কার্ড বার করোনি তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেটা দিয়ে দেব। তোমরা অবশ্যই দেখে নিও কীভাবে অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। তারপর এই যে পেজটি দেখতে পাচ্ছ এটা তোমরা অবশ্যই লিখবে, তার কারণ অ্যাডমিট কার্ডে কিন্তু দেখবে যে ওখানে ডেট আর টাইম থাকে কী কী বার পরীক্ষা হবে। এটা তোমরা সেকেন্ড পেজে রাখবে, তার কারণ এখানে পেপার কোড, পেপার কী সাবজেক্ট এক্সাম দিচ্ছ সেটা তোমাদের টিচাররা অবশ্যই এখান থেকে দেখতে পাবেন। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেমিস্টার 2, 4 অ্যান্ড 6, আর এর আর একটা সাইড যেটা আছে সেমিস্টার 1, 3 আর 5, সেটাও আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দিয়ে দেব। তোমরা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে যে কোনো দোকান থেকে এক পিস প্রিন্ট আউট করতে পারবে, করে সেটা তোমরা জেরক্স করে অনলাইনে এক্সাম দিতে পারবে। আর যদি চাও তাহলে তোমরা সাদা কাগজে এটা লিখে তোমরা ফ্রন্ট পেজের পরের যে পেজটা সেখানটায় এটা অ্যাড করবে। পিডিএফ করার সময় ফার্স্ট পেজ মানে ফ্রন্ট পেজ যেটা রাখবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, সেকেন্ড পেজ রাখবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে ফর্মটা দিয়েছি এটা ফিল আপ করে, আর তারপরে নির্দিষ্ট পেজ 1, 2, 3 পরপর সাজিয়ে দেবে। অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখো। আমি কিভাবে পিডিএফ বানাতে হবে, কত এমবির মধ্যে সঠিকভাবে রাখতে হবে, এই সব বিষয়ে সমস্ত ভিডিও করব, তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।